প্রতিটি মানুষের জীবনেই উত্থান পতন আসে, আর এসব ঘটে সময়ের চক্রে। সময়ের চেয়ে শক্তিশালী আর কিছুই নেই। আপনি আপনার জীবনে কিছু ব্যক্তিকে রাজা থেকে দরিদ্র এবং দরিদ্র থেকে রাজাতে পরিবর্তিত হতে দেখে থাকবেন। সেরকমই আপনার জীবনে যখন কোনো বড় পরিবর্তন ঘটতে চলে, তখন এই পরিবর্তনের আগে আপনি ঈশ্বর বা সৃষ্টিকর্তার কাছ থেকে বেশ কিছু লক্ষণ পাবেন। এমন লক্ষণ পেলে বুঝবেন ঈশ্বর ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু ভেবেছেন। আসুন জেনে নেওয়া যাক সেই বিশেষ লক্ষণগুলো সম্পর্কে। 1. হঠাৎ করে খুশি হওয়া। অনেক সময় আপনি হয়তো দেখেছেন হঠাৎ করে মনে মনে খুশি হতে শুরু করেন। এমনটা যদি আপনার সাথে ঘটে, তাহলে আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে ভালো কিছু লক্ষণ দিচ্ছেন। এই সময় আপনি যেভাবে খুশি হচ্ছেন, একইভাবে ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে খুশির মুহূর্ত আনতে চলেছেন এবং আপনার জীবনে সমস্ত দুঃখ খুব তাড়াতাড়ি দূর হবে। 2. কথিত আছে যে ঈশ্বর শিশুদের মধ্যে বাস করেন। যদি ছোট শিশু বা শিশুরা হঠাৎ করে আপনার দিকে তাকিয়ে হাসে বা আপনাকে ইতিবাচক কিছু বলে, তবে এটি একটি লক্ষণ যে আপনার জীবনে ইতিবাচক কিছু ঘটতে চলেছে। 3. জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন ব্যক্তি তার শুভ সময় শুরু হওয়ার আগে অনেক ধরনের লক্ষণ পায়। এর মধ্যে সবচেয়ে বড় লক্ষণ হলো ব্যক্তি ভালো স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে ব্যক্তি ঈশ্বরের দর্শন, অর্থ, গাছপালা এবং সবুজের মতো জিনিস দেখতে শুরু করে। যদি আপনার সাথে এমন হয়, তাহলে বুঝুন শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয় হতে চলেছেন। এটাও বিশ্বাস করা হয় যে ভালো সময় শুরু হওয়ার আগেই একজন মানুষ ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে শুরু করে। শুধু তাই নয়, ভবিষ্যৎ নিয়ে করা কল্পনাগুলোও সঠিক প্রমাণিত হতে শুরু করে। 4. আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ির বাইরে যাচ্ছেন এবং কারো হাতে জল ভর্তি পাত্র দেখতে পান, তবে এটিও একটি শুভ লক্ষণ যে আপনার খালি অর্থ ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। 5. আপনি যদি রাতে খসে পড়া তারা দেখতে পান, তাহলে তৎক্ষণাৎ আপনার ইচ্ছা বলে দিন। বিশ্বাস করা হয় সেই ইচ্ছা 30 দিনের মধ্যে পূরণ হবে, তাই এটিও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। 6. শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার মহালক্ষ্মীর আরাধনা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই দিনে যদি পথে কোথাও একটি কয়েন কুড়িয়ে পান, তাহলে এটি একটি শুভ লক্ষণ। যদি এটি ঘটে, তবে বোঝা উচিত যে ভবিষ্যতে আর্থিক লাভ হতে চলেছে। 7. পুজোর সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা ফুল বা পাতা আপনার সামনে পড়ে যায়, তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যদি আপনি মা গরু বা নারকেল দেখতে পান, তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। 8. যদি খুব ভোরে শঙ্খের শব্দ শোনা যায়, তবে এটিও একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয়। সকালের শঙ্খধ্বনি শোনার অর্থ হলো আপনার ভাগ্য খুলতে চলেছে। 9. ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। আপনি যদি ভোরে কোনো কাজে বের হন এবং কাউকে রাস্তায় ঝাড়ু দিতে দেখেন, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার উপর সদয় হতে চলেছেন এবং আপনার বাড়ির সব সমস্যা দূর হতে চলেছে এবং আপনি অর্থও পেতে পারেন। 10. কচ্ছপ দেখা একটি শুভ লক্ষণ। ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন। স্বপ্নে কচ্ছপ দেখলে তা সৌভাগ্যের লক্ষণ। এতে আপনার ভাগ্যের বন্ধ দরজা শীঘ্রই খুলতে পারে। 11. আপনি যদি স্বপ্নে রাম রাম ধ্বনি শুনতে পান, তবে এটি একটি খুব ভালো লক্ষণ বলে মনে করা হয়। যদি ওম মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায়, তবে এটিও একটি ইতিবাচক বিষয়। 12. আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন, তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ। অথবা টাকা লেনদেনে যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে, তাহলে এটিও আপনার জন্য শুভ লক্ষণ। এছাড়াও ইনকামের বিভিন্ন উৎস থাকাও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ। এটি বোঝা যায় যে খুব দ্রুত আপনার জীবনে আর্থিক ঝামেলা শেষ হতে চলেছে। 13. যদি হঠাৎ করে মহিলার বাম হাতে এবং পুরুষের ডান হাতের তালুতে চুলকানি শুরু হলে, তাও শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর মানে হলো যে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে চলেছেন। 14. আপনি যদি হঠাৎ আপনার বাড়ির আঙ্গিনায়, দরজায় বা অন্য কোনো স্থানে কালো পিঁপড়ার দল দেখতে পান, তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন হতে চলেছে। 15.
আপনি যদি কোনো কাজের জন্য খুব ভোরে বাড়ি থেকে বের হন এবং আপনার পথে নতুন পাত্রপাত্রী দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার শুভ সময় শুরু হতে চলেছে। এটি একটি শুভ দিনের শুভ লক্ষণ বলে মনে করা হয়। বন্ধুরা, প্রতিটি মানুষকে তার জীবনে ভালো এবং খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। হিন্দু ধর্মে এমনই কিছু খারাপ লক্ষণের কথা বলা হয়েছে। সেই লক্ষণগুলি দেখতে পেলে বুঝবেন আপনার জীবনে অপ্রীতিকর কিছু ঘটতে চলেছে বা আপনার ভাগ্য আপনার বিপরীতে যাচ্ছে। অর্থাৎ এমন কিছু লক্ষণ আছে যার দ্বারা বোঝা যায় খারাপ সময় আসতে চলেছে। আসুন জেনে নেই এই লক্ষণগুলো সম্পর্কে, যাতে আপনি আগে থেকেই সতর্ক থাকতে পারেন। 1. তুলসী গাছ শুকিয়ে যাওয়া। যদি বাড়িতে থাকা তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করে, তাহলে বুঝবেন আপনার খারাপ সময় আসতে চলেছে এবং এটা আর্থিক সংকট বা দুর্দশার লক্ষণ। 2. কাঁচ ভাঙা। ঘরে যদি কাচের পাত্র বা আয়না বারবার ভেঙে যায়, তবে তা খারাপ সময়ের লক্ষণ। 3. ঘরোয়া ঝামেলা। যে বাড়িতে দিনরাত কলহ অশান্তি থাকে, বুঝবেন খুব শীঘ্রই সেখানে খারাপ সময় আসতে চলেছে। 4. কুকুরের কান্না। যদি কোনো বাড়িতে প্রধান দরজার দিকে মুখ করে কুকুর কাঁদে, তার মানে সেই বাড়িতে কিছু সমস্যা তৈরি হতে চলেছে বা এটি কারো মৃত্যুরও লক্ষণ হতে পারে। 5. কালো ইঁদুরের সংখ্যা বৃদ্ধি। যদি কালো ইঁদুর হঠাৎ করে বাড়িতে প্রচুর সংখ্যায় আসতে শুরু করে এবং তাদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে, তবে এটি ইঙ্গিত দেয় যে অদূর ভবিষ্যতে কোনো বিপর্যয় ঘটতে চলেছে। 6. পূজার থালা। যদি পূজা করার সময় বা আপনি পূজা করতে যাচ্ছেন এবং পূজার থালি হঠাৎ করে পথে পড়ে যায়, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই চিহ্নটি আসন্ন খারাপ সময়ের লক্ষণ। যদি আপনার সাথে এটি ঘটে, তবে আপনার অবিলম্বে দেবদেবীর কাছে ক্ষমা চাওয়া উচিত। 7. আহত পাখি। যদি কোনো পাখি আহত হয়ে আপনার বাড়ির উঠানে পড়ে যায়, তাহলে তা ভবিষ্যতে দুর্ঘটনার লক্ষণ। 8. হাড় বেরিয়ে আসা। বাড়ির আশেপাশে খননের সময় যদি হাড় পাওয়া যায়, তবে তা সেই জমির অশুভতার লক্ষণ। 9. বাড়িতে বাদুড়ের দেখা। যদি কোনো ব্যক্তির বাড়িতে প্রতিদিন একই জায়গায় বাদুড়ের সঙ্গম হয়, তবে এটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় না। এটা বিশ্বাস করা হয় যে ব্যক্তির বাড়িতে নেতিবাচক শক্তি তৈরি হচ্ছে। 10. বাড়িতে বিড়াল আসা। যদি কোনো ব্যক্তির বাড়িতে অচেনা বিড়াল এসে কান্না করে বা ঝগড়া করে, তাহলে তা খুবই অশুভ বলে মনে করা হয়। সেই বাড়িতে খারাপ কিছু ঘটতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।